আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 18 নভেম্বর 2025-এ প্রকাশিত একটা নোটিশ। এখানে একটি মাত্র পদ রয়েছে সাহায্যকারী। এখানে 1596 জন নিয়োগ দেওয়া হবে। এসএসসি সমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমানের কারিগরি ট্রেড কোর্স পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমানের জিপিএ সিজিপিএর নিম্নে নয়। তো জিপিএ 3 পয়েন্ট বা তদূর্ধ্ব, এটা হচ্ছে গিয়ে জিপিএ 2 থেকে 3-এর ভিতরে থাকলে আপনার সেটা দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে। এটা অবশ্যই 2.00 থেকে 2.99, সেটা হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর জিপিএ 3.00 বা তদূর্ধ্ব, সেটা হচ্ছে প্রথম বিভাগ। তো এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, যেমন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগের পর 2 বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। তো যারা আবেদন করতে চাচ্ছেন বর্ণিত পদের জন্য 15/12/2025 তারিখ অনুযায়ী 18 থেকে 32-এর ভিতরে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক আবেদন করতে হবে। তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে। যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফর্মটা পূরণ করে খুব সহজে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ এবং সময় 24/11/2025 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 15/12/2025 বিকাল 5টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 15/12/2025 বিকাল 5টা। তো এই সময়ের ভিতরে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরাই কেবলমাত্র উক্ত সময়ের পরবর্তী 72 ঘন্টা 18/12/2025 বিকাল 5টা এর ভিতরে আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এর পরবর্তী সময়ে আপনাদের কিন্তু এটা সম্ভব হবে না। অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার যে স্বাক্ষরটা আপলোড করবে সেটার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 80 পিক্সেল, এবং রঙিন ছবি যেটা আপলোড করবে সেটার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 300 পিক্সেল। এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পূর্ণ প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রতিলিপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তো এই কাজগুলো হয়ে গেলে আপনাদেরকে এসএমএস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো প্রথম এসএমএসটা করার জন্য বিপিডিবি স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। সবগুলো বড় হাতের অক্ষর দিতে হবে। এরপরে দ্বিতীয় এসএমএসটা করার জন্য বিপিডিবি স্পেস ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর বিপিডিবি অ্যাপ্লিকেশন ফর পোস্ট, এটা শো করবে এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ডও শো করবে। এরকম শো করলে এবং কংগ্রাচুলেশনস এরকম লেখা আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো আপনারা যদি অনলাইনে আবেদন করার পরে টাকাটা জমা না দেন তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। তো অবশ্যই আপনারা টাকাটা জমা দিবেন। এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে, এগুলো বিস্তারিত পড়ে নিতে পারেন। মূল বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করেছি। তো এরপরেও যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে বা জানতে চান বা কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।